ভালো করে খোঁজ নিন। মডেল নিয়ে যেসব সম্বন্ধী কাঠি মারামারি করছে, সারা প্রত্যেকটা হিজড়ের বাচ্চা আছে। একটা জন্ম দেওয়ার একটা জন্ম দে, তারপরে অন্যটা বলবো। ব্যাপারটা কি মাথায় গেছে? আরে এ মডেল হারাম, সে মডেল হারাম, এটা করো না, ওটা করো না। সম্বন্ধী করবেটা কি? তুমি তো দাও একটা মডেল। থেকে দু তিনজন মানুষ ওখানে থাক, আমরা কাজ করি, ওরা আমাদের শিখিয়ে দিয়ে। আমাকে আলাদা করে ট্রেনিং করালেন যে কোন গ্রামে শিক্ষা দীক্ষার উন্নয়ন করতে গেলে তার পড়ার কথাটা কি। আমি শুধু একটা ট্রেনিং নেওয়ার জন্য আজকে ওমরা থেকে ফিরেছি, কালকে আবার ফ্লাইট করে কেরালায় চলে গেছি। 3 ঘন্টার একটা ট্রেনিং নিয়েছি, পরের ফ্লাইটে আবার ফিরে এসেছি কলকাতায়। 26,000 টাকা টিকিট খরচা দিয়েছি। 3 ঘন্টার একটা ট্রেনিং নেওয়ার জন্য 26,000 টাকা আমি ফ্লাইট খরচা দিয়েছি। কারণ আমি জানি ওদের 3 ঘন্টার ট্রেনিং আমার জিন্দেগির 30 বছরে বিরাট কাজে লাগবে এবং লেগেছে। আমি তাদের অস্বীকার করতে পারবো। তো তারপরে ওরা আমাদের যে প্ল্যান দিলেন, সেই প্ল্যান এস্টিমেট অনুযায়ী পশ্চিমবঙ্গে কাজটা শুরু হলো। এখন সিস্টেম দেবে তারা, আর আমি বলবো খাচ্ছি আমিনিয়া হোটেলে, লোকে জিজ্ঞেস করলে বলবো শ্রীকৃষ্ণ হোটেল। কথা বলেন, নো প্রবলেম। সিস্টেমটা কেরালা মডেল হবে কেন? হোক না ফুরফুরা মডেল। আমারও মত আছে। হিম্মত থাকে যদি এই ধরনের সুন্দর একটা সিস্টেম করে ভাই তোমরা চালাও। আমরা তো গোভাগাড়ে বাস করি, তোমরা যেভাবে চালাবে আমরা সেইভাবে চালাবো। আমি সহজ কথায়, বাচ্চা ছেলেটা একটা কি বলি হারাম মাল, মরা গরুর গোশত রান্না করে খাবে ওর মা খাওয়া। আমি যে বললাম চাচি এই মরা গরুর গোশত খাওয়া কিন্তু হারাম, ওটা খেও। চাচি বলল খোকা তাই মরা গরু ছাড়া তো আমার আর খাবার কিছু নেই। তা তুই বাবু ফতোয়া দিচ্ছিস মরা গরুর গোশতটা হারাম, তাহলে কি আমরা না খেয়ে মরবো? আমি তাড়াতাড়ি করে সজনে খাসের 3-4টে পাতা পেড়ে চাচির হাতে দিয়ে বললাম চাচি গোশতটা হারাম, তুমি সজনে শাকটা খাও। তাহলে হারাম ফতোয়া দিলেই হবে না, তার জান বাঁচানোর মতো হালাল খাদ্য একটা ধরতে হবে। ও হারাম গোশত খাওয়া ছেড়ে দিতে বাধ্য হবে যদি হালালটা ধরে বলতে পারে। আপনি ডাল দেবেন না, শাক দেবেন না, আলু ভাতে দেবেন না, শুধু বলবেন মরা গরুর গোশত হারাম, আপনার ফতোয়া নেবে না। ব্যাপারটা কি মাথায় গেছে? আরে এ মডেল হারাম, সে মডেল হারাম, এটা করো না, ওটা করো না। সম্বন্ধী করবেটা কি? তুমি তো দাও একটা মডেল। গ্রামের একটা লোক ছিল, সে শালার কাজই হলো কাঠিওয়ালা। বললো গপ্পর ভাই শুনেছো? তাহলে কি? তাহলে সে রহিমবক্সনাটা ছেলে যেতে ভালো করে দেখে যাওয়ার হাতে হয় না 23টা, সে একটা কিরাম কানা দেখতে হয়। তাহলে সেই রহিমা তোর সঙ্গে ক্লাসে পড়তো গপ্পর ভাই, তাহলে সে রহিমার নাটা নাতি হয়েছে, তাইলে সে কপাল ঠেলাবে না, সেই রাম বড় কপাল তার। তাহলে হইবারের নাচটা না দিয়ে তুলতে তাসে নাক দেখতে যা দক্ষিণ থেকে অনেকটা মেঘা। শালা গ্রামে যা বাচ্চা হবে ও খুদ বের করবে, খুদ বের করবে। এখন একদিন একটা ছেলে শেয়ার রক্ষে করতে বলল গপ্পর ভাই এর ডাইতে ইস্টাঙ্গুল, ওর নাক বাঁকা, এর কপাল টালা, ওর পাশা উঁচু, ওর পেট নিচু। গপ্পর ভাই তোমার ছেলের খবর কি? আমি হিজড়ে, আমার কোনো কচি কাঁচা হয় না। ভালো করে খোঁজ নিন। মডেল নিয়ে যেসব সম্বন্ধী কাঠি মারামারি করছে, সারা প্রত্যেকটা হিজড়ের বাচ্চা আছে। একটা জন্ম দেওয়ার একটা জন্ম দে, তারপরে অন্যটা বলবো। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমার জীবনের গুরুত্বপূর্ণ এই 15টা বছর কাটিয়েছি আমি ওই কেরালা শিক্ষা ব্যবস্থা শেখার জন্য। গাঁটির টাকা 26,000 টাকা দিয়েছি একটা ট্রেনিং এর জন্য 3 ঘন্টা। আমি ঘোড়ার ঘাস কাটি নেই 15টা বছর।
ওনার ঘাস কাটিনি। তাহলে তো তুমি তো বলি তুমি তো আর এক মডেল। ও একদম হেড অফিসে হাতে ফেলেছে, একদম ডাইরেক্ট। আমি একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম, একদম হাইওয়ে দিয়ে সোজা সাপটা মেরে দিয়েছে। যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, গ্রামের মায়েরা কোরআন শিখছে, একটা টাইমে বাপেরা কোরআন শিখছে, একটা টাইমে যুবক কোরআন শিখবে, একটা টাইমে হাই স্কুলের ছেলে পিলে, প্রাইমারি স্কুলের ছেলে পিলে। এই যে বাচ্চাটা আমার সালাম করলো, কেন মাথা একটু ছিল না, ফাঁসো স্কেল আজকে এখানে আজকে ফাঁসো স্কেল রাতে আরেকটা কিছু বললো হ্যান্ড রাইটিং, যাই দোষে ওই আমার সালাম করেছে, আমি মুসাফা করে বললাম কেমন আছেন, বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মনটা জুড়িয়ে গেছে যে ভালো আছি বলার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এতে আমার কষ্ট পানি হয়ে গেছে, জীবনের সব কষ্ট মুকুব হয়ে যাবে একটা বাচ্চার সঙ্গে সাক্ষাৎ। কালকে গিয়েছি কোথায়, ওই পোলদারা, তা আপনার বলছে আমার 3টে বলছে একটু একটা গজল পড়াতে, গজল টজল আবার গজব পায় না, তো যে না আমার মডেলের বাচ্চা দে, 3টে বাচ্চা ধরিয়ে দাঁড় করিয়ে দিলে, আমি মাইক নিয়ে বসেছি, সেই মাইক নিয়ে বলতে 3টে একটু গজল তো দাও। নবীর কদমে হাজারো সালাম কি একটা গজল, হার্ডলি মিনিট 3 লাগলো, আমি নিচে শুনছি, গজল পড়া শেষ, মাথা তুলে দেখি সে আমার প্যান্ডেলের সামনে আর রাস্তায় লোক জায়গা দেয় না। তা ওদের সত্যি ওরা 3 জন পড়েছে তো, তার সুরের টোনে এত সুন্দর ভাবে মিলিয়ে পড়েছে, আমি হতবাক হয়েছি। কত প্র্যাকটিস না করলে এরকম সুন্দর শ্রুতি মধুর হতে পারে। তা 3টের আবার 300 টাকা চা খাচ্ছে, আমি কারোর ভাগ দিই। উদ্দেশ্য আমার বলার এটা, যেই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা তৈরি হচ্ছে না, সেদিন বসিরহাটের কোন এক গ্রামে সামনে থেকে একটা বাচ্চা ওইরকম প্যান্ট শার্ট পরা উঠে বলতে হুজুর আপনি যা কোরআন পড়েছেন ওটা যে ভুল হয়ে গেছে, আর মাথা রক্ত উঠে গেছে। এই খাইরেরা, এই খাইরে মাস করা যাবে না, আলেমের মান সম্মান রাখে না, আলেমের মান সম্মান রাখে না, সেইরকম পড়া পড়েছে ছেলে মানুষ বলি তুই একে দড়ি বাড়ি চলে গেছে। যে হাঁকা দেশে হুজুর ও একে হাঁকায় পুরো বাড়ি চলে গেছে। কিন্তু শ্রোতা বুঝতে পেরেছে যে হুজুরির ডালটা কালায়, ফাটা ঢোল বাজে বেশি, তাই না? আরে তোর যদি ওই বাচ্চাটা বলে হুজুর কোরআন পড়া ভুল হচ্ছে, ভেরি গুড, তুই তো বাচ্চাটার তাকলি বাতি শোনা মানে তুমি একটু বড় তো বাবা আমি একটু শুনি, কত মধুর আচরণ। আরে আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, দুদিন পর মরে যাবো, তোমরা যদি আমাদের চাইতে ভালো করতে পারে সেটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। বড় বড় তাহলে মনে হতো যে পা ধুয়ে পানি